নমস্কার বন্ধুরা, রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো এঁচোড় চিংড়ি। এখানে প্রথমে আমরা একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যাতে এঁচোড়টা কেটে রাখলে কালো না হয়ে যায়। এরপর আমরা হাতে ভালোভাবে সরিষার তেল দিয়ে দেবো, যাতে এঁচোড়ের আঠাটা হাতে না লাগে। এবারে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এঁচোড়, ওটাকে ভালোভাবে কেটে নেব। এঁচোড়টা খুবই নরম, আপনারা দেখতে পাচ্ছেন। এঁচোড়টা নরম হলে রেসিপিটা খুবই ভালো হয়। এঁচোড়টাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব, যাতে পেছনের দিকে সবুজ অংশটা একদমই না থাকে। এরপর আমরা মাঝারি সাইজের টুকরো করে ওই হলুদ জলে এঁচোড়টাকে দিয়ে দেব। আমার এঁচোড়গুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, আলুটাকেও এঁচোড়ের টুকরোর সাইজে কেটে ওই জলেই দিয়ে দেব। এরপর আমরা একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি আমি, আপনারা চাইলে কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দেবো এবং তার পাগুলোও কেটে বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এইভাবে সবগুলো কেটে নেব। আমাদের কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেব। ধোয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দেবো। এরপর আমরা ইন্ডাকশানটা অন করে নিয়েছি, পাত্রটা বসিয়ে দেবো। এরপর অনেকটাই জল দিয়ে দেব, জলে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর আমরা এটাতে দিয়ে দেব কেটে রাখা এঁচোড় এবং আলুগুলো। এরপর আমরা এটা ঢাকা দিয়ে 6-7 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। 10 মিনিট পরে আমাদের প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। এবারে আমরা নিয়ে নিচ্ছি ওই পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলোকে বেশি ভাজবো না, 80% ভেজে নামিয়ে নেব। ওই পাত্রে আবার পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। এবার তাতে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো ভেজে নেব। এঁচোড় আর আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর পাত্রে আবারও নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল, তাতে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, ওই কুচনো পেঁয়াজ। এই রান্নাতে কুচনো পেঁয়াজগুলো দিলেই ভালো হবে গ্রেভিটা। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো এতে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকেও লাল লাল করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো নুন। তারপর এটাকে আরও 1-2 মিনিট ভালোভাবে কষাবো। তারপরে দিয়ে দেবো কিছুটা জল, যাতে সব কিছুর কাঁচা গন্ধটা মরে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা দিয়ে দেবো তাতে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো। এটাকে আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমরা এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে কষাবো। তারপর আমরা এঁচোড় সিদ্ধ করে রাখা যে জলটা ছিল, ওই জলটা দিয়ে দেবো গ্রেভির জন্য। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন, কিন্তু এই জলটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। তো আপনারা কে কীভাবে এঁচোড় চিংড়ি বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।